কারণ 100 ভাগে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে 100 দিয়ে গুণ করা, ভাগ করা খুব সহজ। মুখে মুখে ভাগ করা যাবে, গুণ করা যাবে। যার জন্য চেনের এক একটা লিঙ্কে দৈর্ঘ্য করা হয়েছে মানে 7.92 ইঞ্চি। এই দৈর্ঘ্যটাকে এক লিঙ্ক বলা হচ্ছে। এরকম এক চেনকে 100টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা চেনের দৈর্ঘ্য হচ্ছে 100 লিঙ্ক। ঠিক আছে। এইবার যেমন ধরো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 100 লিঙ্ক। এটাও হচ্ছে 100 লিঙ্ক। এটাও হচ্ছে 100 লিঙ্ক। এটাও হচ্ছে 100 লিঙ্ক। আর এই যে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটাকে তো আমরা বর্গক্ষেত্রই বলি। হ্যাঁ, বর্গক্ষেত্রের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের 4টি বাহুর সময় এবং কোণগুলির সমান তাকে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হচ্ছে? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 100 লিঙ্ক গুণ 100 লিঙ্ক 1000 স্কয়ার ফিট। তাহলে যে 100 গুণ 1000, তাহলে কত হচ্ছে? 1 এর পরে মুখোমুখি গুণ করা হচ্ছে। দেখো 4টি শূন্য বসে দিলে 10000। তাহলে এত লিঙ্ক স্কয়ার মানে বর্গ লিঙ্ক। লিঙ্ক স্কয়ার মানে হচ্ছে বর্গ লিঙ্ক। এই জমিটাকে উনি কল্পনা করলেন, এর নাম দেব 10 শতক। 10 শতক তাহলে পুরো 1 একক দৈর্ঘ্য চেনের 1 একক। 1 চেন দৈর্ঘ্য 1 চেন প্রস্থ বিশিষ্ট বর্গক্ষেত্রটা জমি ধরবো আমি 10 শতক। তাকে 10 দিয়ে ভাগ করলে 1 শতক। ঠিক আছে। তাই এখানে 1 শতক সমান লেখা হয় 1 শতক। শতক সমান হয় 1000 বর্গ লিঙ্ক। এটা হচ্ছে 1 শতক জমির পরিমাণ। এখানে 10 শতক, যদি 10 এখানে 10 শতক মানে 10,000 বর্গ শতক সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। তাহলে 1 শতক সমান হচ্ছে 1000 বর্গ মিটার। এখন এই যে চেন 100 লিঙ্ক দৈর্ঘ্যের চেন, এটা যদি আমরা ফুটে প্রকাশ করি তাহলে এই যে 22 গজ 66 ফুট বা 66 ফুট 66 ফুট 66 ফুট 66 ফুট, এটা হচ্ছে ফুটের চিহ্ন। ঠিক আছে। তাহলে এখানে দেখলাম 10 শতক মানে হচ্ছে 10,000 বর্গ। তাহলে এখানে যদি আমরা ফুট দিয়ে হিসাব করি তাহলে কত হাজার কি বর্গ ফুট হবে? সেক্ষেত্রে 66 ফুট ইনটু 66 ফুট গুণ ফুট মানে এখানে এফটি লেখা যেতে পারে। এফ টি 40 টা গুণ 66 এফটি মানে ফুট। 66 ফুট গুণ 66, তাহলে কত হবে? 4356 বর্গ ফুট। ঠিক আছে। এটা কি 10 শতক সমান। এই যে 10 100 লিঙ্ক মানে 66 ফুট, 100 লিঙ্ক মানে 66 ফুট, 100 লিঙ্ক মানে 66 ফুট, 100 লিঙ্ক মানে 66। তাহলে 100 কে 100 দিয়ে গুণ করলে 10,000 বর্গ মিটার। তাহলে এখানে 66 কে 66 দিয়ে গুণ করলে 4356 বর্গ ফুট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 10,000 বর্গ লিঙ্ক সমান 4356 বর্গ ফুট। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে 1000 বর্গ লিঙ্ক হচ্ছে। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে সেই অনুযায়ী এখানে 1 শতক সমান, এটাকে এই যে 4, 3, 6 ভাগ 10 এত বর্গ
লিং এই ফুট সমান 10 দিয়ে ভাগ করা মানে টাইম বাঁ দিকে একবার দশমিক সরে আসবে 435.6 435.6 এত বর্গ। তাহলে 1 শতক সমান কত বর্গ ফুট? তাহলে 1 শতক সমান 435.6 বর্গ ফুট। অর্থাৎ আমরা যদি গানটার চেন দিয়ে জমি মাপি তাহলে যত বড় জমিই হোক না কেন তার ক্ষেত্রফল বার করলে কি হবে বর্গ লিঙ্ক হবে। সেই বর্গ লিঙ্ককে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি সেটাকে আমরা কি বলতে পারবো শতক। ঠিক আছে, আবার শতককে 1000 দিয়ে গুণ করলে সেটা কি হবে বর্গ লিঙ্ক হবে। সেরকম আমরা যদি ফুট দিয়ে টেপের ফুট দিয়ে যদি জমি মাপি তাহলে যত বর্গ ফুট হবে তাকে যদি 435.6 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগফলটা হবে সেটা হবে শতক। ফুট দিয়ে ফুট ইঞ্চি দিয়ে আমরা জমিটা মাপব, মেপে বর্গ ফুট হলো সেই বর্গ ফুটকে কি দিয়ে করব 435.6 দিয়ে ভাগ করব করলে কি পাবো শতক। তাহলে ওদিকে লিঙ্কের ক্ষেত্রে কি হলো লিঙ্কের ক্ষেত্রে আমরা গানটার চেন দিয়ে যদি জমি মাপি তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে যে ক্ষেত্রফলটা বাইরে হবে তাকে আমরা কি বলি বর্গ লিঙ্ক। সেই বর্গ লিঙ্ককে আমরা 1000 দিয়ে ভাগ করলে কি পাবো শতক পাবো। ঠিক আছে, তাহলে দেখো ফর্মুলাগুলো হচ্ছে যন্ত্র ভিত্তিক, ফর্মুলাগুলো প্রত্যেকটাই যন্ত্র ভিত্তিক। যেমন একটা যন্ত্র হচ্ছে গানটার চেন, ওই চেন দিয়ে যদি আমরা জমি মাপি তাহলে শতকটা একরকম দিয়ে সূত্র তৈরি করতে হবে। আবার যদি ফুট দিয়ে মাপি তাহলে আরেক রকম হচ্ছে শতক সমান, তাই তো। এবার আমরা তো মিটার দিয়ে মাপতে পারি, তাহলে 1 মিটার এই 1 শতক সমান আর একটা 1 শতক সমান মিটার হচ্ছে কত 40.465 বর্গ মিটার। তোমরা দেখবা ফিটের ঠিক উল্টো দিকে মিটার আছে, ভিতরে বার করো এখানে আছে না ওই জায়গায় আছে এখানে আছে বলো। কালকে কোথায় কালকে ওখানে আছে কালকে ওখানে আছে তাহলে আসবে না। চারশো 1 শতক সমান 435.6 বর্গ ফুট। এটা আমরা আগে জানলাম। তাহলে এইটাকে যদি মনে করো এইটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটায় জমি আছে 1 শতক, এর ক্ষেত্রফল হচ্ছে তাইলে 435.6 বর্গ ফুট মানে f স্কয়ার। ঠিক আছে, তাহলে বাহু কত হবে এটার বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূলটা করো মানে 435.6 y টু দি পাওয়ার সেই যেভাবে করা হয় 0.5 দিয়ে কত হচ্ছে 435.6 দেখো হ্যাঁ 20.87 কত কত 20.87 তারপর কি আছে 10 হ্যাঁ 20.868636 আচ্ছা পুরোটা বলো 86 87 হয়েছে 86 হবে 6 হ্যাঁ 86 What? 86 তারপর 36 36 হ্যাঁ 36 আবার 36 8 এবার 8 এবার 8 এতটা। তাহলে এটা হলো একটা বাহুর মান। ঠিক আছে, আমরা এটাকে মিটারে প্রকাশ করব। মিটার আমরা জানি 1 মিটার সমান 3.281
ফুট। এটা আমরা জানি, আমাদের মুখস্থ আছে। 1 মিটার সমান 3.281 ফুট। তাহলে 1 মিটার সমান থেকে এই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে 3.281 গুণ। তাহলে কত মিটার হবে? 64 দশমিক না, ভুল বললাম, এটা ভাগ। ভাগ করতে হবে স্যার। এটা ভাগ হবে। হ্যাঁ, ভাগ 3.281 ফুটকে 3.281 দিয়ে ভাগ করলে মিটার হয়। 0.00 কোথায় 20.86863638 ওকে। ভাগ 3.281। আমাদের আরো আরো করে থাকো। এরকম হয়? কত হচ্ছে? আরে ভুলভাল গেল, আগেরটা আমার মনে এসছে, আগেরটা এখন মোট চেঞ্জ হয়ে গেছে। কবে এসছে? এটাকে 3.25 হ্যাঁ, 3.281। 3.28 আচ্ছা বেরিয়েছে 6 পয়েন্ট হ্যাঁ, তাই বলে। 6.36 6.36 118 04 হ্যাঁ 04 04 50 50 11 11 এত মিটার। এই এত মিটার হবে এইটা, ঠিক আছে? এবার এইটার বর্গ করতে হবে। তাহলে 1 শতক সমান এত মিটার হয় কেন দেখো, এটার বর্গ করো। 40 পয়েন্ট তাহলে 1 শতক সমান হবে এটার বর্গ 6.36045011 এর হোল স্কয়ার। দেখো 40 পয়েন্ট হ্যাঁ 45 40.4553। 25 আচ্ছা, অত দরকার নেই, আমরা এখানে 6, এটা 6 নিয়েছি, 4 6 তাহলে আমরা এই 5টা না নিলেও চলবে। এই যে 5টা যেটা নিয়েছি এটা না নিলেও চলবে। 40.46 ঠিক আছে? 40.46 বর্গ মিটার, এটা লিখলেই যথেষ্ট। ঠিক আছে? তাহলে 1 শতক সমান হবে, বুঝা গেল? তাহলে 1 শতকটা নিয়ে ব্যাখ্যাটা কমপ্লিট হলো। বুঝতে কারোর অসুবিধা আছে 1 শতক সম্বন্ধে? এই হলো 1 শতক। তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পেলে ওইদিকে বসে দেখতে পাচ্ছ? তাহলে মুছে দেবো। আচ্ছা, এক কাঠা, আমরা জানি 1 কাঠা সমান 720 বর্গ ফুট। এই পুরাতন পদ্ধতিতে আমাদের দেশে প্রথমে কি ছিল? বিঘা, কাঠা, ছটা, গন্ডা, এগুলোই ছিল। আমাদের দেশে পুরাতন পদ্ধতি প্রথমে সবচেয়ে ক্ষুদ্র গুলো ছিল, যেমন গন্ডা। 1 নম্বর গন্ডা, 2 নম্বর হচ্ছে ছটা, 3 নম্বর কাঠা, 4 নম্বর বিঘা। এগুলো হচ্ছে আমাদের দেশের আগেকার বিষয়। খালি স্যার এটা আর সেন্টিয়ার আর হেক্টর ওগুলো তো হচ্ছে পরবর্তী পরে, ওগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো আগে ছিল। আচ্ছা, এই এক ছটা 1 শতকের যে সম্পর্ক সেগুলো একটু বলছি। 1 শতক সমান 12 গন্ডা। 12 গন্ডা। 1 কাঠা
সমান 16 ছটা। 16 ছটা সমান হচ্ছে 1 কাঠা। 20 কাঠা সমান 1 বিঘা। এইরকম ভাবে ফর্মুলা ইউজ করি আমরা। এখন এইগুলো কত বর্গফুট কত কি হয় সেই হিসাব করি। তাহলে 1 কাঠা সমান হচ্ছে 720 বর্গ ফুট। এটা আমরা আগে থেকেই জানি 1 কাঠা 720 বর্গ ফুটকে 1 কাঠা ধরা হয়েছে। ঠয় ঠিক আকারে আছে। ঠয় আকারে দেন হ্যাঁ? স্যার ঠয় রাখা দেন স্যার কাঠা কাঠা 1 কাঠা সমান 720 বর্গ ফুট ধরা হয়েছে। তাহলে 1 কাঠা সমান ফুটের ক্ষেত্রে যদি 720 হয়, লিঙ্কের ক্ষেত্রে কত? 1652 এইটা তোমাদের যে কেউ প্রশ্ন করতে পারে। যে কেউ প্রশ্ন করতে পারে যে 1 কাঠা সমান যদি 720 বর্গ ফুট হয়, তাহলে 1 কাঠা সমান যদি চেন দিয়ে মাপা হয়, অর্থাৎ গানটার চেন দিয়ে যদি মাপা হয়, তাহলে কত বর্গ নেই? 1652.8 ওটা তো মুখস্থ করি, প্রমাণ করতে যদি বলে একদমই ছয় বছর। তাহলে কি করতে হয়? তাহলে প্রথমত 1 কাঠা সমান 720 বর্গ ফুট। ঠিক আছে, যেমন ধরো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 720 বর্গ ফুট। এটার প্রথমে যদি বর্গমূল করো তাহলে বাহু দৈর্ঘ্য পাবে। বর্গমূল হলো 720, তাহলে 720 x টু দি পাওয়ার y যেটা সেটা 0.5 5 দিয়ে বর্গমূল করো। দিয়ে ওইটা মোজ বানায় 26 পয়েন্ট 26। আচ্ছা, এগুলো ইংরেজিতে লেখা আছে। 26.83 8328 157 আচ্ছা 157 এত কি মিটার ফুট লিঙ্ক। লিকুইড এটা লিঙ্ক। এটা হলো এই বড় ক্ষেত্রটার একটা বাহু। হ্যাঁ স্যার এটা তো ওটা ফুট থেকে ফুট বের হবে। করছি। স্যার এটা ফুট হবে না ফুট ও থেকে ওটা বের ফুট করছি। ফুট। এটা হলো ফুট। সেরকম এই বাহুটাও তাই, এটাও তাই, এটাও তাই। আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইবার এটাকে লিঙ্কে প্রকাশ করতে হবে। ফুটকে লিঙ্কে প্রকাশ করতে হলে 0.66 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে দাওনি তো? না। তাহলে 0.66 দিয়ে ভাগ করো। 40.6 এইটাকে ভাগ করতে হবে 0.66 দিয়ে। তাহলে কত হচ্ছে? 40 40 40 হ্যাঁ 40.65 6 5 5 7 8 578। এটা হচ্ছে লিঙ্ক। কি সমান? ওই 26.83 8328 ফুট এই যে 26.83157 ফুট সমান। লিঙ্ক হচ্ছে এত। তাহলে এবার এটার বর্গমূল করো, তাহলে এটার এবার স্কয়ার করে দাও। ষোলোশো বাহান্ন দশমিক 1652.89 256 আমি দুই ঘরে ধরলাম। ঠিক আছে, এত বর্গ লিঙ্ক লিঙ্ক। সমান 1 কাঠা। ঠিক আছে, তা আমরা কি করতে পারি? এটাকে 153 ধরি। 153 বর্গ লিঙ্ক বলতে পারি। এটা হলো তোমার গানটার চেন দিয়ে যদি মাপা হয় তাহলে 1 কাঠা
কাঠা জমি সমান হবে 1653 বর্গ মিটার। আর ফুট ইঞ্চি দিয়ে যদি মাপা হয় তাহলে 1 কাঠা জমি সমান হবে 720 বর্গ ফুট। এবার মিটার দিয়ে যদি হয়, আমি আগের ক্ষেত্রে বললাম কি ফুটকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হয়, 3.281 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে এই সংখ্যাটা লিখে নাও, 26.8328157, 26.8328157 ফুট সমান কত মিটার? এটাকে কি করতে হবে, মিটারে প্রকাশ করতে হলে এটাকে ভাগ করতে হবে, এত ফুট ভাগ 3.281, তাহলে এটা হয়ে যাবে মিটার। এটা হবে কি মিটার হবে, ঠিক আছে? তাহলে কত মিটার হচ্ছে? 8.1782 এত মিটার হবে, এত মিটার। সেটা এই একই জমির দৈর্ঘ্য যেটা ছিল তোমার এই যে এত লিঙ্ক, এটা ফুট সমান এই যে 40.6557 লিঙ্ক, এবং ফুট মিটার বললে মিটার দিয়ে মাপলে এই একই জমিটার মাপ হবে 8.1782431 মিটার। সবকটা 3.3 ভাগ দিলেই চলছে, কত দেওয়ার দরকার নেই। এবার এটার বর্গ করো স্কয়ার, তাহলে 1 কাঠা 66 সমান, এখানে আমাদের 1 কাঠা সমান হয়েছে কত? 1653 বর্গ লিঙ্ক। আর 1 কাঠা সমান কত হলো? 66.88 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে শতকের ক্ষেত্রে আমরা কি পেলাম? শতকের ক্ষেত্রে আমরা 3টে এককে করলাম, কি কি? বর্গলিঙ্ক, বর্গফুট, বর্গমিটার। কাঠার ক্ষেত্রেও করলাম কি? বর্গফুট, বর্গলিঙ্ক, বর্গমিটার। 3 রকম হয়ে গেল। তাহলে আমাদের যে এফটিএস পদ্ধতির যে এককগুলো, তার মধ্যে যে প্রচলিত একক বাকি থাকলো গন্ডা আর ছটা, আর বিঘা টিঘা তো এরই গণিত, বুঝতে পারছো? তাহলে এবার গন্ডার ছটাকটা করবো। আচ্ছা, বুঝলাম। গণনা ছাড়া কি অন্য ভিডিও করবো স্যার, হ্যাঁ, না এই ভিডিওর মধ্যে হবে? এটা কমপ্লিট হলো। আচ্ছা হোক না, মানে এখনো দুটো বাকি তো, মানে প্রবলেম হয়ে যায়। 1 গন্ডা, 1 গন্ডা সমান গণনা হয়ে যাচ্ছে 1 গন্ডা, 1 গন্ডা বর্গ ফুট। প্রচলিত নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমাদের মুখস্থ আছে, আমরা জানি যে 1 গন্ডা জমি মানে 36 বর্গ ফুট। অথবা আমরা যদি ফুট ইঞ্চি দিয়ে মাপি, নল দিয়ে যদি মাপি, আমাদের এলাকায় নল বলে একটা প্রচলিত মাপ আছে, সেটা হচ্ছে 4 হাত। 4 হাত মানে 1 নল। সেই 1 বর্গ নলকে বলি আমরা 1 গন্ডা। এই দৈর্ঘ্যটা যদি 1 নল হয়, এটাও যদি 1 নল হয়, এটাও যদি 1 নল হয়, এটাও যদি 1 নল হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটা হচ্ছে 1 ঘন্টা জল। তাহলে বেশি 1 নলকে ভাঙলে যদি ফুট ইঞ্চিতে নিয়ে যায়, তাহলে 36 মানে 6 ফুট হয়।
1 নল মানে 6 ফুট। স্যার সবার হাতের মাত্র সময় হয় না, কম বেশি সে না হোক, অতটা এখন ধরা হতো না, এখন ধরা হয়, ঠিক আছে। এখন তো ফুট ইঞ্চি ওই যে ফিতে দিয়ে মাপা হচ্ছে, এবার কোম্পানি তৈরি ফিতে দিয়ে। আর তখন ওই নলটার হাত দিয়ে মেপি তৈরি হতো, তাহলে হাত বড়, তাহলে হাত ছোট, মোটামুটি গড়গড়া 1.5 ফুট করা হয় হাত, ঠিক আছে। তাহলে যদি 1 ঘন্টা সমান বলি কত বর্গ হাত হবে, তাহলে 4 হাতে 1 নল, 4 4 16 বর্গ হাত। 1 ঘন্টা জমি মানে কত বর্গ হাত? 16। মানে 1 নল মানে হচ্ছে কত? 4 হাত। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করে 4 4 16 হচ্ছে, তাই তো। এবার সেটাকে যদি ফুট করি, 1 নল মানে 6 ফুট, 6 কে 6 দিয়ে গুণ করে 36 হচ্ছে। এবার 1 নল মানে লিঙ্কের ক্ষেত্রে 9 সামথিং, 9 এর কাছাকাছি, 9 9 81, মানে 82 82.5 মতো এরকম। 9 এর একটু বেশি হবে, 1 লিঙ্ক 6 ফুট সমান, অর্থাৎ 1 নল সমান। সেটা এবার আমরা প্রমাণ করব। তাহলে 36 এর বর্গমূল কত হয়? এই যে 6 ফুট, 6 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট বর্গক্ষেত্র, ফুট 6 ফুট, 6 ফুট, 4টি বাহু 6 ফুট, প্রত্যেকটা হল 90 ডিগ্রি। এরকম ক্ষেত্রকে বলা হয় 6 6 36 বর্গ ফুট, এবং সেটা হলো 1 ঘন্টা জমি। তাহলে ফুট সম্বন্ধে তো আমাদের আলোচনা হয়েই গেল। এবার সেই ফুটকে যদি আমরা লিঙ্কে প্রকাশ করি, ফুটকে লিঙ্কে প্রকাশ করতে কি করতে হয়? মানে লিঙ্কে ফুটকে লিঙ্কে প্রকাশ করতে হলে গুণ করতে হয়। আর বিপরীত ক্রমে যদি লিঙ্কে ফুট খুঁজে প্রকাশ করতে হয়, তাহলে 0.66 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। এটা তো আগেও বললাম, আমরা লিখিয়ে দিলাম। তাইলে আমরা 6 কে 0.66 দিয়ে ভাগ করব, তাহলে 6 ফুট সমান কত হচ্ছে? 3.96 6 ফুট সমান 3.96। আর কিছু আছে? না না। তাহলে এত কি লিঙ্ক 6 ফুট, তাই হয় কত? গুণ হয়। ও ভাগ, ভাগ, এটা ভাগ, ভাগ, এটা ভাগ, এটা ভাগ হবে। প্রত্যেক লিঙ্গতে ভাগ করতে হবে। হ্যাঁ, ভাগ করতে হবে। বলো। 9.09 হ্যাঁ, 0909 9.0909 এত লিঙ্ক হবে, বর্গের সাথে 6 ফুট সমান। তাহলে এটার ভাগ বর্গ করতে হবে। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল লিঙ্কে হচ্ছে কত? 9.0909 লিঙ্ক। তাহলে এর বর্গমূল হলে 82 হ্যাঁ 82 হ্যাঁ 82 দশমিক দশমিক 64 64 46 46 281। অতটা আমার দরকার নেই, তাহলে 464 এই পর্যন্ত নিয়ে যাবে। তাহলে এত বর্গ লিঙ্ক, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা সমান কত হচ্ছে? 82.64 বর্গ লিঙ্ক। আচ্ছা, এবার হলো 1 ঘন্টা, একে মিটারে প্রকাশ করতে হবে। কত বর্গ মিটার হয় 1 ঘন্টা সময়? তাহলে এই 6 ফুটকে ওর মিটারে প্রকাশ করো। মিটারে প্রকাশ করতে হলে 3.281 দিয়ে ভাগ, তাহলে 6 ফুট 1 পয়েন্ট 1 পয়েন্ট, না 6 ফুট সমান কত হচ্ছে? 6 ফুট সমান 1 পয়েন্ট 1.8287 8287 1067 76। 1076 হ্যাঁ, এত কি মিটার? মিটার এত মিটার। তাহলে এর বর্গ করলে 1.8 কত হবে? তাহলে এইটার বর্গ কত হবে? তাহলে 1 ঘন্টা সমান হবে 1.82871076 এর হোল স্কয়ার সমান কত হচ্ছে? 3.34
3.34 4183 41 এত দরকার নেই, এই 3 ঘাত থাকলে যথেষ্ট। এত বর্গমিটার মানে m স্কয়ার, বর্গমিটারকে আমরা ইংরেজিতে m স্কয়ার বলি। ঠিক আছে, তাইলে আমাদের গণনা পর্যন্ত হয়ে গেল। এবার বাকি থাকবে কি ছটা, 6টা। মানে এফপিএস পদ্ধতি কটা হয়ে যাবে, ছটা পর্যন্ত একসঙ্গে সব হয়ে যাবে। তাইলে ওয়াইফাই গেলে তো হয়ে যাবে, অসুবিধা তো নেই নাকি? এক ছটা আমাদের মুখস্থ আছে, এক ছটা 45 সমান 45 বর্গফুট। এক ছটা সমান 45 বর্গফুট। তাহলে ঠিক ওই আগের মতোই আমরা যদি লিঙ্কে প্রকাশ করি, তাহলে আগে 45 এর বর্গমূল করতে হবে। ঠিক আছে, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 45 বর্গফুট হয়, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত? 6 পয়েন্ট আচ্ছা, তাহলে বাহুর দৈর্ঘ্য 6.70 82 82 03 03 93 93 এত কি লিঙ্ক। আবার বলছি, এখানে সবটা লিখে দেখাচ্ছি না, শুধু বলছি, মুখে বলে দিচ্ছি। আমাদের 100টার মানে হচ্ছে 45 বর্গফুট। তার মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 45 বর্গফুট। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গমূল করলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হয়। তাই আমরা 45 এর বর্গমূল করলাম, করে বাহু দৈর্ঘ্য পেলাম 6.70820393 ডিগ্রি। না, এটা তো ফুট, ফুট এটা ফুট, এটা হলো ফুট। 45 বর্গফুটের বর্গমূল করে হলো 6.70820393 ফুট। এবার এইটার কি করতে হবে? লিঙ্কে প্রকাশ করতে হবে, 0.66 ভাগ করতে হবে। তাহলে ভাগ 0.66 10 পয়েন্ট 10 পয়েন্ট 10.16 39 39 453 453 এটা হলো কি লিঙ্ক। এবার এটার বর্গ করো, স্কয়ার। এটার যদি স্কয়ার করো, 103.30 103.30 57 57 84 84। এতটা আমার দরকার নেই, 103 দিন দিয়ে যথেষ্ট। 103 বর্গ দিন, ঠিক আছে? দশমিকের পরে নেয়ারই প্রয়োজন। তাহলে 100 সমান 103 বর্গ লিঙ্ক। বাকি থাকলো কি? মিটার। তাহলে একইভাবে এটা তো ফুট, এবার এই ফুটকে এবার মিটারে প্রকাশ করতে হবে। এই যে 6.70820393 এত ফুটকে আমরা যদি 3.28 দিয়ে ভাগ করি, তাহলে মিটারে প্রকাশ হবে। আচ্ছা কত মিটার হচ্ছে? 2.04 2.04 2.04 4560 4560 78 78 এত কি? এত মিটার। মিটার, এত মিটার। তাহলে এবার এটার যদি বর্গ করো, যারা বর্গ করতে পারো বর্গ করবা, না হলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে যদি গুণ করো। আচ্ছা বর্গ করলে আসছে 4.18 4.18 0228 0228 বর্গ মিটার। তার মানে এতটা আমার দরকার নেই, 4.18 বর্গ মিটার। ঠিক আছে, এই কটা জানলেই এবার সবকিছু নিজে নিজে তৈরি করে নিতে হবে, এই ফর্মুলাটা যদি বুঝতে পেরে থাকো। আচ্ছা, এইবার বিঘা। আচ্ছা,
এই এই ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। এবার বাকিটা এবার আগে সবাই রপ্ত করে নিই, তারপর আবার বাকিটা করা হবে। এমপিএস সিজিএস পদ্ধতির যে ফর্মুলাগুলো